কুরবানি নিয়েও বর্তমান সময়ে ট্রেডিশনের উপরে চলছে। কুরবানি হচ্ছে একমাত্র আল্লাহর রাস্তা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আনামে ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্য। আমার কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য। আমরা যে কুরবানিটা করছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এখন কেউ যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, সে কি তার খুশি মতে দিতে পারে? এই যে বর্তমান সময়ের যে একটা ট্রেডিশন, গরু কিনা, কে কত টাকার দাম দিয়ে কিনলো, এটা হচ্ছে একটা ট্রেডিশন। আর একটা ট্রেডিশন হচ্ছে মানে টাকাটা হালালভাবে ইনকাম করেছে কিনা ওইটা চিন্তা করে না। মানে টাকা যে কোনো জায়গা থেকে আসুক, আমার কুরবানি দিতে হবে, দেখাতে হবে, খাইতে হবে। দেওয়ার তো নামগন্ধ এখন নাই। ওই কোন হুজুরে নাকি একটা এই দিয়ে দিছে, ফতোয়া দিয়ে দিছে, পারলে সব খেয়ালাও, এই জন্য তারা সব খেয়ালা, এই কথা এটা তো চলতে আছে। কিন্তু আমার কাছে আমার পাওনাদার আছে, আমি পাওনাদারকে একটা বুঝ না দিয়া, সন্তুষ্ট না কইরা, অথবা পাওনাদারকে বছরের পর বছর ঘুরাইয়া আমি এখানে টাকা দিয়ে আইছি কুরবানি দেখানোর জন্য। পাওনাদারকে ঘুরাইতেছি, বিচার দিতেছে 15 জন মানুষের কাছে। হ্যাঁ, ওর টাকা দেয় না, আর আমি আইছি কুরবানি দেওয়ার জন্য। হায় রে কুরবানি ওলা রে, তো আমার আল্লাহর জন্য কিভাবে হবে? সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, এটা আমি নিয়ম করে দিয়েছি কি, চতুষ্পদ জন্তুর মাধ্যমে যেন আমাকে স্মরণ করে, জবে করার মাধ্যমে। মানে সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং কি। আর আমরা কি করতেছি? মানুষের সাথে সিটারি করতেছি, কুরবানি দিতেছি। মানে মানুষের টাকা পয়সা ফেরত দেওয়ার নাম নাই। ঋণ রাখিয়া কুরবানি হয়? ঋণ রেখে কি কুরবানি হয়? আর কিছু মানে ট্রেডিশন মার্কা মৌলবী বের হয়েছে, ওই ট্রেডিশন মার্কা মৌলবীদের হাসরের ময়দানে বিচার হবে। একদল মৌলবীদেরকে বলবে যে এদেরকে তাই না জাহান্নামে নিয়ে যা, আগুনে নিক্ষেপ করে দেখি, ফালতু মৌলবী। তখন মৌলবী বলবে যে ইয়া আল্লাহ, আমি তো জাহান্নামে নিতেছে, ফেরেশতাদের জিজ্ঞেস করবো আমাকে কেন জাহান্নামে নিচ্ছে? আমি তো দুনিয়াতে বড় বড় ওয়াজ করছি, হ্যাঁ, ওয়াজ করে 50-60 হাজার টাকা নিছি। তখন আল্লাহ বলবেন যে তোমরা ওয়াজ করছো, তোমাদেরকে মৌলবী বলবে, হুজুর বলবে। দুনিয়াতে তোদেরকে তো হুজুর বলছে, বড় বড় মৌলবী ফতোয়া দিছ, ফতোয়া ঘুরাই লাইছ, ট্রেডিশন মার্কা ফতোয়া। এই যে দেখেন না, কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করছে। এক মৌলবী বলে, হ্যাঁ সমাজে কি বলবে সে চিন্তা করছে না। একজন হুজুর, সে কোরআনের কথা না বলে সমাজেও নাকি কি বলবে, সে সমাজের কথা বলে। কত বড় ট্রেডিশন মার্কা মৌলবী! সে কোরআনের আয়াত স্পষ্ট কোরআনের আয়াত সে বর্ণনা না কইরা সে সমাজের কথা বলে। আরে বিষয়টা হচ্ছে এই ট্রেডিশন মার্কা মৌলবীদেরকে ধইরা বাইন্দা জাহান্নামে নিয়ে যাবে। কোরআনের বাইরে কোনো কিছু নাই। আমি আবারও আয়াতটা পড়ছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহর জন্য না করতে পারেন এসব কুরবানি, ট্রেডিশন মার্কা কুরবানি, ওই যে পাওনাদারের এই পাওনা না দিয়া, হকদারের হক না দিয়া, বছরের পর বছর মানুষকে ঘুরাইয়া, টাকা আছে হাতে, পাওনাদারকে পাওনা দিই না, আমি আসছি কুরবানি দেওয়ার জন্য। এই কথাগুলা সত্য যুগ থাকলে আমার কথাগুলোর গুরুত্ব থাকতো। আল্লাহ রাসূলকে সবাই বলতো আলামিন আলামিন আলামিন। যখন থেকে সে আল্লাহর কোরআনের কথা প্রচার করতেছে, সাম্যের কথা, মানবতার কথা, তখন থেকেই বলতেছে সে মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি কি হয়েছে, পাগল হয়েছে।
সত্য কথা কোরআনের কথা বললে পাগলই বলবে মানুষ, কিন্তু দুনিয়ার মধ্যে বলতে পারবা, হাসরের ময়দানে এর কোনো ভ্যালু নাই।